হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি রাত 8টাতে অনলাইন লাইভ ক্লাসে। এই ক্লাসটি তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাবে যারা সাম্প্রতিক পিএসসি ফুড সাপ্লাই এক্সাম দেবে তাদের জন্য। তাছাড়াও খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাবে যারা আরপিএফ কনস্টেবল বা এসএসসি জিডি এক্সাম দেবে তাদের জন্য আজকের এই টেস্টটি খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাবে। তো আজকে আমরা করব প্র্যাকটিস সেট 27। এরকম 1 থেকে 26 পর্যন্ত প্র্যাকটিস সেট অলরেডি আমাদের করা হয়ে গিয়েছে। তোমরা যারা না দেখেছো প্লেলিস্টে গিয়ে দেখে নাও। তো এভাবে আমাদের প্র্যাকটিস সেট চলতে থাকবে যতদিন না তোমাদের পিএসসি ফুড সাপ্লাই বা আরপিএফ কনস্টেবল বা এসএসসি জিডি এক্সাম হচ্ছে ততদিন পর্যন্ত। এবং ভিডিওটির শেষে অবশ্যই তোমরা একবার কমেন্ট করে জানিয়ে দেবে যে তোমরা কত স্কোর করতে পারলে। তাহলে চলো শুরু করা যাক আজকে রাত 8টার প্র্যাকটিস সেট। এবং শুরু করার প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই, যাদের কাছে নোটিফিকেশান পৌঁছে গিয়েছে তাদের যে সকল হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এডুকেশন গ্রুপ আছে সেগুলিতে অবশ্যই লিঙ্কটি শেয়ার করে দাও যাতে সবাই চলে আসে এবং রাত 8টার এই প্র্যাকটিস সেটটি দিতে পারে। এবং প্রতিটি প্রশ্নে আমি তোমাদেরকে 5 থেকে 6 সেকেন্ড টাইম দেবো, তার মধ্যে তোমরা রাইট অ্যান্সার বলবে, তারপর আমি তোমাদেরকে সঠিক অ্যান্সারটি বলে নেব এবং তোমরা লাস্টে একবার মিলিয়ে দেখে নেবে তোমরা কত স্কোর করতে পারছো। তাহলে চলো শুরু করা যাক। এখানে একের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? ভারতের সংবিধান কবে গৃহীত হয়? ভারতের সংবিধান কবে গৃহীত হয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গৃহীত হয়। 26শে নভেম্বর 1949 রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি। যারা অপশান সি করেছো সবাই রাইট অ্যান্সার। তার সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দিই যে এরকম যদি তোমাদের প্রশ্ন আসে ভারতের সংবিধান কবে চালু হয়, তখন তোমাদের রাইট অ্যান্সার হবে 26শে জানুয়ারি 1950। 26শে জানুয়ারি 1950-এ সংবিধান চালু হয় এবং গৃহীত হয় 26শে নভেম্বর 1949। নেক্সট দুয়ের প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? লোকসভায় কে পরিচালনা করেন বা লোকসভায় কে সভাপতিত্ব করেন? তাহলে দুয়ের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, স্পিকার লোকসভায় সভাপতিত্ব বা পরিচালনা করেন। অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে। এবং বর্তমানে স্পিকার কে আছে লোকসভা? সুমিত্রা মহাজন আছে বর্তমানে লোকসভার স্পিকার। এবং রাজ্যসভায় কে পরিচালনা করেন? রাজ্যসভায় পরিচালনা করেন উপরাষ্ট্রপতি। নেক্সট তিনের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? ভারী জলের সংকেত। ভেরি গুড। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, D2O। ডয়টেরিয়াম হচ্ছে ভারী জলের সংকেত। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, D2O। নেক্সট চারের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? নিচের কোনটি ইথিলিনের সংকেত? চারের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? নিচের কোনটি ইথিলিনের সংকেত? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, C2H4 হচ্ছে ইথিলিনের সংকেত। তো অপশান সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো তোমাদের প্রশ্ন এর ভাবেও আসতে পারে, ইথিলিন না দিয়ে এখানে দিতে পারে নিচের কোনটি মাস্টার্ড গ্যাসের সংকেত। তো ইথিলিনকে বলা হয় মাস্টার্ড গ্যাস, এটাও মনে রাখবে। মাস্টার্ড গ্যাসও দিয়ে দিতে পারে। তো এইভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট পাঁচের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? পশ্চিমবঙ্গের বিধান পরিষদ কত খ্রিস্টাব্দে বিলুপ্ত হয়? পাঁচের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? পশ্চিমবঙ্গের বিধান পরিষদ কত খ্রিস্টাব্দে বিলুপ্ত হয়? ভেরি গুড। তাহলে পাঁচের প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 1969 সালে বিলুপ্ত হয়ে যায় বিধান পরিষদ পশ্চিমবঙ্গে। অপশান বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 1969। নেক্সট ছয়ের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? পচা ডিমের মতো গন্ধ কার? চারটি অপশান দেওয়া আছে, চারটি অপশানের মধ্যে কোনটি রাইট অ্যান্সার হয়ে যাবে? পচা ডিমের মতো। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, H2S। হাইড্রোজেন সালফাইডের গন্ধ হচ্ছে পচা ডিমের মতো। H2S এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। নেক্সট সাতের প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? বেনজিনের সংকেত কি? বেনজিনের সংকেত। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, C6H6 হচ্ছে বেনজিনের সংকেত। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। যারা অপশান এ করেছে সবাই রাইট অ্যান্সার। এবং তোমরা বেনজিনের স্ট্রাকচারটা যারা জানো না দেখে রাখো যে বেনজিনের স্ট্রাকচারটা হচ্ছে এরকম,
এরকম হচ্ছে বেঞ্জিনের স্ট্রাকচারটা, এখানেও একটা করে একটা ছাড়া একটা ডবল বন্ড থাকবে। তো এরকম হচ্ছে বেঞ্জিনের স্ট্রাকচার, এটা তোমরা মনে রাখো। নেক্সট 8 প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? ভারতের লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত? ভারতের লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত? ভেরি গুড। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 42টি হচ্ছে লোকসভায় আসন পশ্চিমবঙ্গে। তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। যারা অপশন বি করেছে সবারই রাইট অ্যান্সার 42টি। নেক্সট 9 প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? ভারতের রাজ্যসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত? ভারতের রাজ্যসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 16টি হচ্ছে রাজ্যসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? শিশু দিবস কোন দিনটিকে পালন করা হয়? শিশু দিবস কোন দিনটিকে পালন করা হয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 14ই নভেম্বর শিশু দিবস হিসাবে পালন করা হয় এবং এই দিনটিকে জওহরলাল নেহরুর, পূর্ব প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে 14ই নভেম্বর শিশু দিন হিসাবে পালন করা হয়। অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। যারা অপশন সি করেছে সবাই রাইট অ্যান্সার। নেক্সট 11 প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? আর্মি ডে কবে পালন করা হয়? খুব ইম্পর্ট্যান্ট, আর্মি ডে কবে পালন করা হয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 15ই জানুয়ারি আর্মি ডে হিসাবে পালন করা হয়। অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে 15ই জানুয়ারি। নেক্সট 12 প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, নেভি ডে কবে পালন করা হয়? 12 প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? নেভি ডে কবে পালন করা হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 4ই ডিসেম্বর নেভি ডে হিসাবে পালন করা হয়। তো অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 13 প্রশ্ন, এয়ারফোর্স ডে কবে পালন করা হয়? এয়ারফোর্স ডে হিসাবে কবে পালন করা হয়? ভেরি গুড। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 8ই অক্টোবর এয়ারফোর্স ডে হিসাবে পালন করা হয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট 14 প্রশ্ন, রেড ফ্ল্যাগ কিসের প্রতীক? 14 প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, রেড ফ্ল্যাগ কিসের প্রতীক? ভেরি গুড। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিপদের প্রতীক হচ্ছে রেড ফ্ল্যাগ, বিপদ বা ডেঞ্জার। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ডেঞ্জার। এবং তোমাদের এরকম যদি প্রশ্ন আসে যে রেড ফ্ল্যাগ হচ্ছে বিপদের প্রতীক, এবং তোমাদের পরীক্ষাতে যদি আসে রেড লাইট কিসের প্রতীক, তো তখন হয়ে যাবে স্টপ। ঠিক আছে, স্টপের প্রতীক, দাঁড়ানো। নেক্সট 15 প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? ফটাফট অ্যান্সার দাও। কত সালে রাকেশ শর্মা মহাকাশে যান? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কত সালে রাকেশ শর্মা মহাকাশে যান? তাহলে এখানে 15 প্রশ্নের যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি রাইট অ্যান্সার হয়ে যাবে, কোনোটিই নয়, এগুলির মধ্যে কোনোটিই নয়। রাকেশ শর্মা মহাকাশে কবে যান? 1984 সালে যান, 3রা এপ্রিল। 1984, 3রা এপ্রিল, 3রা এপ্রিল 1984। এটা তোমরা নোট করে নাও, 1984, 3রা এপ্রিল মহাকাশে যান রাকেশ শর্মা। নেক্সট 16 প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? কততম ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়? কত তারিখে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়? 16 প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? ভেরি গুড। তো রাইট অ্যান্সার হয়ে যাবে 3রা ডিসেম্বর 1984-তে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়। কবে হয়? 3রা ডিসেম্বর 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়। অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে। তো আমি তোমাদের কাছে তার জন্য এই দুটি প্রশ্ন এনেছি, রাকেশ শর্মা মহাকাশে কবে যান এবং কত তারিখে ভোপালে গ্যাস দুর্ঘটনা হয়। এই দুটি প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট 17 প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? লাইট অফ এশিয়া কাকে বলে?
17 প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? লাইট অফ এশিয়া কাকে বলে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গৌতম বুদ্ধকে বলা হয় লাইট অফ এশিয়া। অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো যারা অপশন সি করেছো 17 প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট 18 প্রশ্নের রাইট অ্যান্সার কি হয়ে যাবে? ঋগ্বেদে কতগুলি শ্লোক আছে? ঋগ্বেদে কতগুলি শ্লোক আছে? 18 প্রশ্নের রাইট অ্যান্সার কি হয়ে যাবে? ভেরি গুড। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1028টি শ্লোক আছে। 1028টি শ্লোক আছে ঋগ্বেদে। অপশান বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো যারা অপশান বি করেছে সবাই রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা এবার লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো এবং কত স্কোর করতে পারলে, অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট 19 প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? আর্যদের মূল জীবিকা কী ছিল? 19 প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? আর্যদের মূল জীবিকা কী ছিল? এ অপশন দেওয়া আছে কৃষিকার্য, বি এ দেওয়া আছে পশুপালন, সি এ দেওয়া আছে ব্যবসা বাণিজ্য, ডি এ দেওয়া আছে কোনোটি নয়। তো 19 প্রশ্নের যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে। পশুপালন হচ্ছে আর্যদের মূল জীবিকা। তো এখানে অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে। তো যারা অপশান বি করেছে সবাই রাইট অ্যান্সার। নেক্সট 20 প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? ফটাফট অ্যান্সার দাও। 20 প্রশ্ন হচ্ছে ষোড়শ মহাজন পদে সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী রাজ্য কী ছিল? তো ষোড়শ মহাজন পদ সময়ের মধ্যে সবথেকে শক্তিশালী রাজ্য কোনটি ছিল? 4টি অপশন দেওয়া আছে। এক মিনিট। তাহলে 20 প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? ষোড়শ মহাজন পদ সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী রাজ্য কী ছিল? ভেরি গুড। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মগধ রাজ্য ছিল সবচেয়ে শক্তিশালী রাজ্য। অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো 20 প্রশ্নের যারা অপশন বি করেছে সবাই রাইট অ্যান্সার। নেক্সট 21 প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? বিম্বিসার কোন বংশের রাজা ছিল? 21 প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? বিম্বিসার কোন বংশের রাজা ছিল? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবং ভিডিওটি তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এডুকেশন গ্রুপগুলিতে অবশ্যই শেয়ার করবে, যাতে সবাই আসে এবং প্রতিদিনই টেস্টটি দিতে পারে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হর্ষঙ্ক বংশের রাজা ছিল বিম্বিসার। অপশন বি যারা করেছে সবাই রাইট অ্যান্সার, হর্ষঙ্ক বংশের রাজা ছিল। অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 22 প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? চাণক্যের আসল নাম কি? চাণক্যের আসল নাম কি? 4টি অপশন দেওয়া আছে, কোনটি রাইট অ্যান্সার হয়ে যাবে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কৌটিল্য হচ্ছে চাণক্যের আসল নাম। কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত ছিল চাণক্যের আসল নাম। অপশন সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। যারা অপশন সি করেছে সবাই রাইট অ্যান্সার। নেক্সট 23 প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? ভারতের বেদের সংখ্যা কত? ভারতের মোট বেদের সংখ্যা কতগুলি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 4টি বেদ। অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে। যারা অপশন সি করেছে সবাই রাইট অ্যান্সার। ভেরি গুড। এবং ভিডিওটি ভালো যদি লাগে অবশ্যই তোমরা আবার লাইক করো। নেক্সট 24 প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? কোন বেদে শ্রীকৃষ্ণের উপাসনার কথা উল্লেখ আছে? তো 24 প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? কোন বেদে শ্রীকৃষ্ণের উপাসনার কথা উল্লেখ আছে? ভেরি গুড। তো এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, যজুর্বেদে শ্রীকৃষ্ণের উপাসনার কথা উল্লেখ আছে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। যারা অপশন সি করেছে সবাই রাইট অ্যান্সার। এবং তার সাথে সাথে তোমরা জেনে রাখো ঋগ্বেদ, ঋগ্বেদ হচ্ছে প্রাচীন বেদ এবং সংস্কৃত ভাষার জনক বলা হয় এই ঋগ্বেদকে। ঋগ্বেদকে সংস্কৃত ভাষার জনক বলা হয় এবং এতে 1028টি শ্লোক আছে। এবং সাম্যবেদ বা সামবেদ, এটা কি? সাম্যবেদ হচ্ছে সঙ্গীতের জনক বলা হয় সাম্যবেদকে।
এবং যজুর্বেদ তো তোমাদের বললাম কৃষ্ণের উপাসনার কথা উল্লেখ আছে, এবং অথর্ববেদ হচ্ছে আধুনিক বেদকে বলা হয় অথর্ব বেদ। তো এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যেত, কৃষ্ণের উপাসনার কথা উল্লেখ আছে যজুর্বেদে। নেক্সট 25-এর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? কবে পানিপথের প্রথম যুদ্ধ হয়? তাহলে 25-এর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? কবে পানিপথের প্রথম যুদ্ধ হয়? 4টি অপশন দেওয়া আছে, 4টি অপশনের মধ্যে রাইট অ্যান্সার কী হবে? ভেরি গুড। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়। অপশান এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। এবং কাদের মধ্যে হয়? বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে। তো আমি তোমাদেরকে বাবর সম্বন্ধে যে যুদ্ধগুলি আছে 4টি ইম্পর্ট্যান্ট যুদ্ধ, তার অলরেডি আমি একটি ট্রিক্স বানিয়ে দিয়েছি। সেই ট্রিক্সের মাধ্যমে তোমরা কীভাবে মনে রাখতে পারবে, তো তোমরা প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে বাবরের যে 4টি ইম্পর্ট্যান্ট যুদ্ধ, কারণ তোমার যদি সেখান থেকে প্রশ্ন আসে ট্রিক্সের মাধ্যমে তোমরা কিভাবে মনে রাখতে পারবে। নেক্সট 26-এর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? বুলন দরজা কে নির্মাণ করেন? 26-এর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? বুলন দরজা কে নির্মাণ করেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে বুলন দরজা আকবর। অপশন এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে, আকবর বুলন দরজা নির্মাণ করেন। তো আকবর যখন গুজরাট জয় করে তখন তিনি গুজরাটে বুলন দরজা নির্মাণ করেছিল। তো অপশন এ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আকবর। নেক্সট 27-এর প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দিল্লির জামা মসজিদ কে নির্মাণ করেন? 27-এর প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দিল্লির জামা মসজিদ কে নির্মাণ করেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, শাহজাহান। শাহজাহান দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন। অপশান সি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো যারা অপশান সি করছে সবাই রাইট অ্যান্সার। নেক্সট 28-এর প্রশ্নের রাইট অ্যান্সার কী হয়ে যাবে? দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, শাহজাহান নির্মাণ করেন দিল্লির লালকেল্লা। অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে শাহজাহান। নেক্সট 29-এর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন? 29-এর প্রশ্নের রাইট অ্যান্সার কী হবে? ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, শাহজাহান নির্মাণ করেন ময়ূর সিংহাসন। অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবং তার সাথে সাথে জেনে রাখো ময়ূর সিংহাসনের মুখ্য কলাকার কে ছিল? বেবাদল খাঁ ছিল ময়ূর সিংহাসনের মুখ্য কলাকার। নেক্সট এবং এটি আমাদের লাস্ট প্রশ্ন, 30-এর প্রশ্ন, দিল্লির তাজমহল কে নির্মাণ করেন? সরি, এখানে অপশান এখানে দিল্লির নয়, আগ্রা হবে। আগ্রার তাজমহল কে নির্মাণ করেন? তো তোমরা এটা একটু কেটে দেবে। আগ্রার তাজমহল কে নির্মাণ করেন? ভেরি গুড। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটাও, শাহজাহান নির্মাণ করেন আগ্রার তাজমহল। তো অপশান বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। এবং এর মুখ্য কলাকার ছিল আহমদ লাহোর, ছিল এর মুখ্য কলাকার এই তাজমহল নির্মাণের। এবং এগুলি ছিল 4টি খুবই গুরুত্বপূর্ণ শাহজাহানের প্রশ্নপত্র, যেগুলি তোমাদের পরীক্ষাতে আসতে পারে। যে লালকেল্লা নির্মাণ করেন শাহজাহান, এবং দিল্লির জামা মসজিদও শাহজাহান নির্মাণ করেন, ময়ূর সিংহাসন নির্মাণ করেন শাহজাহান, আগ্রার তাজমহল নির্মাণ করেন শাহজাহান। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন শাহজাহান সম্বন্ধে। এবং এখান থেকে আরেকটি প্রশ্ন আসতে পারে যদি পরীক্ষাতে আসে, শাহজাহানের অপর নাম কি? খুররম হচ্ছে শাহজাহানের অপর নাম। ঠিক আছে, তো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো। তো এইভাবে তোমাদেরকে সব চ্যাপ্টার ওয়াইজ ক্লিয়ার করে নিতে হবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক করো, এবং তোমাদের কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কমেন্ট করে জানাও যে তোমরা 30-এর মধ্যে কত স্কোর করতে পারলে। এবং ভিডিওটি তোমাদের হোয়াটস এবং ফেসবুক যে এডুকেশন গ্রুপগুলি আছে সেগুলিতে অবশ্যই শেয়ার করো, যাতে সবাই আসে প্রতিদিন রাত 8টাতে টেস্টটি দিতে পারে। কারণ এই টেস্টটি তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাবে যারা সাম্প্রতিক পিএসসি ফুড সাপ্লাই, আরপিএফ কনস্টেবল বা এসএসসিজিডি এক্সাম দেবে, তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যাবে আজকের এই টেস্টটি। এবং কারো কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে আমি কমেন্টে সব প্রশ্নের জবাব দিয়ে দেবো। এবং
কে কত স্কোর করতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা 30-এর মধ্যে কত স্কোর করতে পারলে। তো আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।